14 দফা দাবি নিয়ে বনগাঁ পৌরসভা চেয়ারম্যান গোপাল সেটকে স্মারকলিপি দিল বাম নেতৃত্বরা। বৃহস্পতিবার বামেদের দেওয়া দাবিগুলোর মধ্যে ছিল জঞ্জাল কর প্রত্যাহার, বাড়ি বাড়ি জলসংযোগের ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার, নিয়ম অনুযায়ী ওয়ার্ড কমিটি গঠন না হওয়া, নিকাশি ব্যবস্থার সহ একাধিক দাবি। বাম নেতৃত্বরা এদিন 5 সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে চেয়ারম্যানের ঘরে আসলে তাদেরকে অভিবাদন জানিয়ে পৌরসভার পক্ষ থেকে উন্নয়নের পুস্তিকা তুলে দেওয়া হয়। 14 দফা দাবির পর্যালোচনাও করেন চেয়ারম্যান গোপাল শেঠ। দীর্ঘ বৈঠক শেষে বাম প্রতিনিধি দলের পক্ষ থেকে কি আলোচনা হলো সেই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, দাবিপত্রের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমরা আমাদের দাবি তুলে ধরেছি। পৌরপ্রধান যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। পৌর উন্নয়নের ক্ষেত্রে বামেদের উপযুক্ত পরামর্শ দেওয়ার অনুরোধ জানিয়েছেন, তবে কিছু ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করেন বাম নেতৃত্ব। 14 দফা দাবি নিয়ে আমরা চেয়ারম্যানের সাথে দীর্ঘ সময় আলোচনা করলাম। তা প্রথম দাবি যেটা, সেটা হচ্ছে যে জঞ্জাল কর, সেই জঞ্জাল কর প্রত্যাহারের দাবি আমরা জানিয়েছি। উনি বলেছেন এটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নির্দেশ অনুসারে উনি করেছেন। দ্বিতীয় বিষয়, বনগাঁয় তীব্র যানজট, এ ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের যা সাজেশন তার উপরে দাঁড়িয়ে পড়েছেন যেগুলো আমার কিছু করণীয় নেই, এটা প্রশাসনিক ব্যাপার, পুলিশের ব্যাপার, এসডিওর ব্যাপার। আমরা বলেছি তাহলে সেক্ষেত্রে আপনিও উদ্যোগ নিন, আমরাও আবেদন করছি এসডিও লেভেলে একটা সর্বদলীয় সভা হোক যে কীভাবে এই যানজট সমস্যা কমানো যায়। উনি বলেছেন আমরা আসবো, আমাদের সাজেশন দেবো, আমাদের মতামত দেব, মতামত রাখবেন কি রাখবেন না সেটা তো তাদের বিষয়, কিন্তু আমরা আমাদের কর্তব্য বনগাঁর মানুষের স্বার্থে অংশ দাবির ক্ষেত্রেই আমাদের যে দাবি, সেই দাবি তো তার কোনো সদুত্তর আমরা পাইনি, সুতরাং সন্তুষ্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। চেয়ারম্যান গোপাল শেঠ বললেন, বামফ্রন্টের পক্ষ থেকে 14 দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে, তাদের দাবি অনুযায়ী আমরা সমস্ত বিষয় তাদেরকে বুঝিয়ে দিয়েছি। বনগাঁর উন্নয়নের ক্ষেত্রে বিরোধীদের সঙ্গে সমস্ত রকমের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। ওরা 14 দফা দাবি নিয়ে সিপিএম এর পার্টির পক্ষ থেকে 5 জন প্রতিনিধি আমার কাছে এসেছিলেন এবং আমরা কাউন্সিলর সহ আমাদের যারা কর্মচারী ইঞ্জিনিয়ার থেকে আমরা ছিলাম। সেখানে ওরা যে দাবিগুলো নিয়ে এসেছিল সেগুলো ওরা আজকে জেনে গেল, অনেকটা জানতেন না, সেগুলো জেনে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযোগ্য এবং পরিষেবা যে ঠিকঠাকভাবে হচ্ছে, মানুষের স্বার্থে হচ্ছে, সেটা ওনারা জেনে গেছেন। কিছু কিছু ক্ষেত্রে ওনারা নদী সম্পর্কিত বিষয় এবং বিভিন্ন ওয়াটার লকিং সম্পর্কে বলে গেলেন। আমরা এনএইচের গাছের কথা বলে গেলেন, রাস্তার জঞ্জাটের কথা বলে গেলেন। সেগুলো নির্দিষ্টভাবে সংশ্লিষ্ট দপ্তরে ওনাদেরকে জানাতে বলেছি, আমরাও জানিয়েছি, সে বার্তাও তাদের দেওয়া হয়েছে। সুতরাং একটা প্রত্যেকের মধ্যে, উভয়ের মধ্যে একটা সৌহার্দ্য পরিস্থিতিতে আলোচনা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করছেন সেটাকে যে সেই কাজটা হচ্ছে বাস্তবে সেটা তারা দেখে গেলেন। এখন মাইকে ওনারা কি বলবেন জানি না, আপনাদের প্রেসের সামনে নিয়ে কথা হয়েছে, সুতরাং বিষয়টা আপনারা সমস্ত দেখেছেন। আমরা এই সৌহার্দ্য আলোচনা এবং বনগাঁর উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা চেয়েছি, তারাও করবেন বলেছেন। আমরা তাদেরকে এই মিটিংয়ে তাদেরকে ধন্যবাদ জানিয়ে চা খেয়ে আমাদের সেই ডেপুটেশনের কাজ শেষ করেছি। উত্তর 24 পরগনা বিষয় স্মারকলিপি। আমরা নিম্ন প্রতিবেশী পরিবার কিছু 30 টাকা জঞ্জাল পড়বার জবাব চাই, জবাব দাও। নির্দেশনের নাম করে লক্ষ লক্ষ টাকা ডেভেলপমেন্ট ফি আত্মসাৎ করা হচ্ছে, কার সাথে তৃণমূল পৌর জবাব চাই, জবাব দাও।